দুরন্ত অ্যাকোয়াটিকের পক্ষ থেকে সকলকে আদাব, সালাম নিবেন। শুরু করছি আমাদের সি সিরিজের যে আপগ্রেড করা হয়েছিল গত 1 বছর আগে, সেইটা নিয়েই আমি আজকের ভিডিওটা করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সাথে থাকবেন। তো দেখতে থাকুন আজকের ভিডিও, শুরু করি। তো এইটা হচ্ছে আমাদের সি সিরিজের 1500 এলপিআইস এর একটা ফিল্টারের বডি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই বডি এবং এই ধরনের ভিডিও তো আগেও দেখেছেন। আমি বলেছি কিছু পরিবর্তন আনা হয়েছিল যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তো সেটা আমি এখন দেখাতে চলেছি পরিবর্তনটা কি কি ছিল। যদিও অনেকেই পরিচিত হয়ে গিয়েছেন, গত 1 বছর আমি ভিডিও করার সময় পাইনি বা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো দেখেন, একটা পরিবর্তন আমরা এনেছিলাম। আগে ভিতরে পিভিসি পাইপ দিয়ে যে ভিতরের কাজটা করা হতো, সেটার পরিবর্তন করা হয়েছে। এখন আমরা অ্যাক্রিলিক দিয়ে এই জালিগুলো করে থাকি। এগুলো লেজার কাটিং করিয়ে করা হচ্ছে। সেই সাথে এখানের পাইপটাও ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে, এটাও অ্যাক্রিলিক পাইপ। আর ভিতরে যে ডিভাইডেড করার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করতাম, সেগুলো পিভিসি শিট দিয়ে করতাম, কিন্তু এখন বর্তমানে আমরা এটাও লেজার কাটিং করিয়ে অ্যাক্রিলিক শিট ব্যবহার করছে এবং সুন্দর একটা কাটিং করা হচ্ছে। অনেক ছিদ্র, পানিটা সুন্দরভাবে যাতায়াত করতে পারে। আর তার সাথে আর কি বলবো, বাদ বাকি আপনারা সবাই পরিচিত। এটা আমাদের সারফেস স্কিমার সহ লিলি পাইপ। আমাদের ফিল্টারের যে ভাল্ব, সে ভাল্বগুলো সাথে আমরা দিয়ে থাকি 2টা হোস ক্লাম। আরেকটা পরিবর্তন যেটা এসেছিল সেটা হচ্ছে এই পাইপ। এই পাইপগুলো আগে দিতাম যে পাইপ, সেই পাইপগুলো নিয়ে অনেক সমস্যা ছিল। পাইপ খুলে পড়ে যেত, মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট ঘটতো। সবার ক্ষেত্রে না ঘটলেও কারো কারো ক্ষেত্রে ঘটতো। এখন আমরা পাইপটা ব্যবহার করছি সম্পূর্ণ সিলিকন পাইপ। আর পাইপের থিকনেসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে কীরকম মোটা একটা পাইপ ব্যবহার করা হচ্ছে। এটা অরিজিনালি 16x সাইজের পাইপ। আচ্ছা, এছাড়াও আরেকটা পরিবর্তন যেটা করেছি, এটা খুব যন্ত্রণা দিয়েছে আমার কারণে, অনেকেরই অনেক রকম সমস্যা হয়েছে। সেটা হচ্ছে আমাদের কাজের একটা ত্রুটি ছিল, আসলে এর সমাধান করতে পারছিলাম না। এই যে অংশটা, এটা সমান থাকার কারণে অনেকেরই হোস পাইপটা খুলেছে এবং অনেক বিপদ ঘটেছে। তার জন্য ক্ষমা চাচ্ছি সকলের কাছে। আমি পরবর্তীতে এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এক সময় এটাও আপডেট করতে পেরেছি, এখন আর কোনো কমপ্লেন আমাদের হয় না। কারণ এই জায়গাটা আমরা একটু একটু চেঞ্জ করেছি, এইখানটায় একটু কাজ করা হয়েছে, যার কারণে এখন মোটা হয়েছে মাথাটা, পাইপটা খুলে বেরোনোর কোনো চান্স নেই। তো যাই হোক, আমরা আজকে আপনাদের দেখাবো ফিল্টারটা কিভাবে সেট আপ করতে হয়। পূর্ণ ভিডিওটাই করব, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, আমরা যদিও একটা রাবার লাগিয়েই পাঠাই, তো তারপরও দেখাচ্ছি যখন একটা রাবার হয়তো খুলে গেল আপনার কাছ থেকে, তখন আপনি কিভাবে রাবারটা লাগাবেন। তো রাবার লাগানোর এই যে সহজ উপায়, যেটা আপনি একদিকে এই হুকের সাথে বাঁধিয়ে নিলেন, নিয়ে এটাকে সমান করে সেট করে দিলেন। এইটা সেট করার পরে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে আমরা একটা চিহ্ন রেখে, এই চিহ্নটার উদ্দেশ্য 2টা থাকে। একটা হচ্ছে ঢাকনাটা সমান জায়গায় বসালে পরে ক্লিপটা বাইরের দিক দিয়ে সেট করা যায়। আরেকটা হচ্ছে ভিতর সাইডে আপনার এই পাইপটা আপনি ঠিক এই জায়গায় রেখে বসাতে পারবেন। এই যে পাইপটা, এই পাইপটা এর মধ্যে সুন্দর মতো ঢুকে যায়। তো এটা করার পরে কি করতে হয়, এটা করার পরে আপনি এই রাবারটাকে টেনে যদি ছেড়ে দেন, দেখেন জায়গা মতো লেগে গেল। এটা হচ্ছে রাবার লাগানোর একদম ইজি একটা উপায়। তো অনেক সময় এই রাবারটা লাগাতে গিয়েও কষ্ট হয়, আজকে ভিডিওতে দেখিয়ে রাখলাম, আশা করি আপনাদের সহজ হবে। এরপরে আমাদের যে কাজটা থাকে, আমরা পাইপটা আজকে কেটে নিয়েছি। সাধারণত আমরা 8 ফিট পাইপ দিই। 8 ফিট পাইপ আস্ত থাকে, মানে পুরাটাই একসাথে থাকে, কাটি না। তো পাইপটা মাঝখান থেকে কেটে নিলেন, বা আপনার যতটুকু করে প্রয়োজন সেইভাবে কেটে নিলেন, কম বেশি কাটতে পারেন। তো কখনোই ভাল্বটা এখানে লাগিয়ে আপনারা হোস পাইপ লাগাতে যাবেন না, সেই ক্ষেত্রে এর গোড়া থেকে ভাঙার চান্সটা থেকে যায়। এই জন্য সবচেয়ে ভালো হবে ভাল্বটাকে খুলে নিয়ে এরকমভাবে
যতটা পারা যায় ভিতরের দিকে পুশ করতে হবে। এরপরে এইটাকে বাইরের দিকে খোলার চেষ্টা করতে হবে, অর্থাৎ পাইপটা দেখুন এখানে কার্ভ হয়ে আটকিয়ে গিয়েছে, এটা কিন্তু আর খুলে যাবে না। আচ্ছা, তো এই হচ্ছে আপনার পাইপ লাগানোর সিস্টেম। এই পাইপটা লাগানো হলে পরে আপনারা করতে পারেন, এখানে আমি এখন হোসক্লাম দুইটা লাগাবো না, কারণ হোসক্লামটা আপনারাই লাগিয়ে নিতে পারবেন। আমার এখন সামান্য কাজ আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা, এজন্য আমার লাগানো লাগছে না। দেখুন হোস পাইপটা এখানে লাগিয়ে দিয়েছি, আমরা দ্বিতীয়টাও লাগিয়ে নিই। আমরা দ্বিতীয় পাইপটাও লাগিয়ে নিচ্ছি ভালভের সাথে। এরপরে এই মাথায় আমাদের যে সারফেস স্কিমার, আরেকটা জিনিস দেখিয়ে রাখি, সাধারণত আমরা সারফেস স্কিমারটা পাঠানোর সুবিধার জন্য এইভাবে দিই। তো এইভাবে দিলে অনেকেই বুঝতে পারে না, আগেই এগুলো সব খুলে ফেলে। তো এইগুলো খুলে নিয়ে তখন বুঝতে পারে না কিভাবে কি করব। আসলে এত কিছু না দেখলেও হয়, বা না জানা থাকলেও সমস্যা নাই। আমাদের যে ছবিগুলো আছে, আমাদের ওয়েবসাইটে আছে, পেজে আছে, ছবিগুলোর দিকে খেয়াল করলে বোঝা যায় যে কোন অংশটা কোথায় লাগাতে হবে। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এই অবস্থায় পাঠাই, আপনারা জাস্ট এই পাইপটাকে সোজা করে এখানে লাগিয়ে নেবেন, ব্যাস এইটুকুই কাজ। এরপরে স্কিমারটা এখানে বসিয়ে দিতে হবে। তো স্কিমারটা খুলে রাখি, এই পাইপটাও আমরা এইদিকে লাগিয়ে নিই। আজকের ভিডিও কিন্তু বড় হবে, কারণ আমি পূর্ণাঙ্গ ভিডিও করছি, সব কিছু দেখাবো। এরপরে এই পাইপগুলো লাগানো হয়ে গেলে আপনি এটাকে দেখুন, আউটলেট আর ইনলেট। তো এটা যেহেতু ইনলেট, তো ইনলেটটা সবসময় কোথায় হবে, এই যে এইদিকে চিহ্ন করা আছে, এই দিকটাই ইনলেটটা লাগাতে হয়। এটা হচ্ছে ইনলেট লাগিয়ে দিলাম, আর আউটলেট যেটা সেটা অপোজিট সাইডে হবে। এই যে এখন দেখায় আমাদের আপগ্রেডের ভিতরে আরেকটা কি আপগ্রেড হয়েছে, এই যে একটা জিনিস, এটা কিন্তু আগের ভিডিওতে ছিল না। এইটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে, আসলে এটা আমরা আগেই লাগাবো না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে লাগিয়ে ফেলেছি। এটা মূলত পানি ভরার পরে, মিডিয়া সেট করার পরে লাগাতে হবে, তাহলে সুবিধা হবে। তো আমরা আরেকবার খুলে নিই। তো দেখুন এইটার কাজ হচ্ছে, আপনি যখন ফিল্টারের ভিতরে মিডিয়া দিলেন, আমরা মিডিয়াটাও সেট করি, একে একে দেখাই। তো মিডিয়াগুলো দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আমাদের কাছ থেকে এই মেকানিক্যাল মিডিয়াগুলো কিনে থাকো, এরকম সাইজ করে কেটে আপনাদের জন্য রেডি রাখি। তার সাথে এরকম তিন স্তরের ফোম আমরা আপনাদের জন্য কেটে রাখি। তো এইটা আমরা কিভাবে সেট করব, একদম বড় ছিদ্র যেটা, হ্যাঁ এই যে বড় ছিদ্র যেটা, এটাকে আমরা সবার আগে বসাবো। এরপরে যেটা দেব, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এইটা তারপরে দেব। এরপরে যেটা একদম ছোট ছিদ্রের, সেটা আমরা উপরে দেব। এর উপরে আমরা কি করব, জাস্ট একটা কটনের লেয়ার দিয়ে দেব। সব শেষে এর উপরে আমরা এইরকম একটা ডিভাইডেড দিয়ে দেব। এখন যেটা করব, এখানে এটাকে আমরা ফিল্টারের ভিতরে বসাই দেব। ফিল্টারের ভিতরে বসানোর পরে আমরা একটু যদি এদিক ওদিকে বাঁকা থাকে তো দেখে সোজা করে নেব। হ্যাঁ, এই হয়ে গেল। এরপরে কাজ থাকবে আপনার সিরামিক রিং দেওয়া, বা অন্য যে বায়ো মিডিয়া দিতে চান সেটা দিতে পারেন। আপনি চাইলে মিডিয়ার ব্যাগ ব্যবহার করতে পারেন, অথবা আপনি সরাসরি এর ভিতরে মিডিয়া দিতে পারেন। সরাসরি দিলে মিডিয়ার পরিমাণটা বেশি ধরবে, ব্যাগের ভিতরে দিলে পরে কম ধরবে। এখানে মিডিয়া আমি এখন দেব না, মিডিয়া দিলে সব কিছু নোংরা হবে। যেহেতু এই ফিল্টারটা একজনের অলরেডি অর্ডারই, তাকে পাঠানো হবে, আগামীকালকে তাকে পাঠাবো। তো সেও বলেছিল যে একটু চেক করে পাঠিয়েন, যদিও গত 3 বছরের ভিতরে কোনো ফিল্টার আমরা চেক করি না, এখন প্রয়োজন হয় না। তো যেহেতু সে বলেছে, আমারও ভিডিওটা করার দরকার ছিল, তা আজ একটু সময় পেয়েছি, করছি এই জন্যই। এখন আমরা এখানে পানি ভরবো। তো এই জিনিসটার বিষয়ে যে কথা বলছিলাম, এটা হচ্ছে পানি ভরার সুবিধার জন্য দেওয়া হয়েছে। তো আমরা এখানে মিডিয়া দেওয়ার পর যে কাজটা থাকবে, ধরেন আপনি এখানে সিরামিক রিং দিলেন,
সিরামিক রিং দেওয়ার পরে, যেহেতু নতুন সিরামিক রিং, আপনি যতবারই ধর না কেন ওর ভিতর দিয়ে আরও কিছু আলগা ময়লা বের হতে পারে। এজন্য সিরামিক রিং দেওয়া শেষ হলে আমরা বলি এরকম একটা জালি আবার উপরে দিয়ে দেন। এই জালিটা দেওয়ার পরে আপনি প্রথমবার ব্যবহারের সময় আরও একটি কটন দেন। এই কটনটা দিয়ে সর্বশেষ স্তরে আরও একটা জালি আপনার হাতে থাকছে, এটা বসিয়ে দেন। দিয়ে সব শেষে আপনি ঢাকনাটা পানি ভরেন, যতদূর পারা যায় আপনি পানি ভরে নেন, তারপরে ঢাকনাটা লাগান। তো ঢাকনাটা সেট করা হয়ে গেলে আমি এখন সেই কাজটাই করি। আমি এই দুইটা একটু তুলে নিই, পানিটা ভরি, আপনারা একটু দেখুন। আমি এই জালিটাও তুলে নিচ্ছি, এখানে একটা জালি থাকলো শুধু। তো দেখুন আমরা পানিটা এখানে ভরে নেব। আপনি এটা সরাসরি মগ দিয়ে ঢালতে পারেন, যে কোনোভাবে ঢালতে পারেন, আমরা পাইপ দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে কিন্তু এই যে বাবেলগুলো উঠছে, অর্থাৎ ভিতরে কিন্তু একটা এয়ার থেকেই যায়। মিডিয়া থাকলে তার ভিতরে অনেক এয়ার পকেট থেকে যায়, তো সেইটার বিষয়ে আমি পরে কথা বলছি। তো ধরুন আমরা এই পর্যায়ে পানি দিয়েছি, এখন আমরা ঢাকনাটাকে লাগাবো। ঢাকনা লাগানোর সময় এইটা দেখে নেবেন, এই পাইপটা যেন এর মধ্যে ঢুকে যায়। ব্যাস, এবার কাজ থাকবে বাইরের দিক দিয়ে দেখতে পাবেন যে আমরা এটাকে একদম সমান করে দেব। তীর চিহ্ন মতো এই যে যেটা দিয়েছি এটাকে সমান করে নেব। ক্লিপগুলো একে একে সবগুলো এইভাবে বাঁধিয়ে নেব। বাঁধায়ে নিয়ে চেষ্টা করব আমরা একসাথে দুই দিকে প্রেসার দিতে। কখনোই একটা ক্লিপে প্রেসার দেব না, দুই দিকে প্রেসার দেব। আচ্ছা, এখন দেখুন পানি তো ভরেছিলাম এতটুকু, তো এইখানে তো জায়গা খালি আছে। এই খালি জায়গায় কিন্তু প্রবলেম, খালি জায়গাটা আমাদের পূরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা এখান দিয়ে পানিটা ঢেলে দেবো। বোতলে করে হোক আর মগে করে হোক আমরা এখান দিয়ে পানিটা ঢেলতে পারবো। তো সেই কাজটাই এখন করব। তো দেখুন সময় লাগবে বলে আমি কিছুটা পানি আগেই ভরে নিয়েছি, আরও কিছুটা ভরতে হবে, সেটা আপনাদের সামনে দেখিয়ে ভরলাম। তো এই দেখুন একদম পরিপূর্ণ পানি ভরে গিয়েছে। পানি ভরা হয়ে গেলে পরে আমরা ক্যাপটাকে লাগিয়ে দেব। এই ক্যাপটা লাগানোর সময় মোটামুটি খুব বেশি টাইট দেওয়ার দরকার নাই, আবার একদম কম থাকলেও হবে না, যাতে লিক প্রুফ হয়ে যায়, ভিতরে যে ওয়াশারটা আছে সেটা শক্তভাবে ধরে। তো পানি যেটুকু পড়েছিল একটু মুছে নিচ্ছি। আচ্ছা, তো দেখুন আমরা এখন ইনলেটটাকে লাগাচ্ছি। ইনলেটটা এই পাশটাই সব সময় মনে রাখবেন, ইনলেটটা এই পাশে হবে। ইনলেট পাইপটা লাগিয়ে নিলাম, এখন আমরা আউটলেটটা লাগাবো। একটা ঘুরিয়ে নিই তাহলে সুবিধা হবে। আমাদের দুইটা পাইপ লাগানো কমপ্লিট। এখন আমরা এখানে সংযোগ দিতে পারি, তার আগে লিলি পাইপটা আর একটু সুন্দরভাবে সেট করা দেখাবো আপনাদের। তো দেখুন লিলি পাইপগুলো আটকানোর সময় যদি আপনি এই সাকশন ক্যাপে একটু পানি দিয়ে নেন, তাহলে কি হয়, সাকশন ক্যাপটা ভালো মতো আটকিয়ে যায়। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের লিলি পাইপগুলো সেট করা হয়েছে, হ্যাঁ, এটাকে পিছনে দিতে হলো, কারণ আমি তো ফাইনাল সেট করছি না, একটু সমস্যা হচ্ছিল, তার কারণে পিছনে দিলাম। তো এখন এইখানে সব লাগানো কমপ্লিট। এখন আপনারা দেখেন পানি লোড করা আছে। আমি এখন মেশিনটা ফিল্টারটাকে অন করব। তো এই যে ফিল্টার অন করলাম, আসলে আমার মাল্টিটাই সমস্যা, লাইনটা পেয়ে আবার হারিয়েছিল। এখন কিন্তু অলরেডি ফিল্টার চলা শুরু হয়ে গেছে। তো আমরা কি বলি, এই যে ফিল্টারটা অন হয়ে গেল, চলছে, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না।
আমি এইখান থেকে দেখাই, একটু হাত দিলে বুঝতে পারবেন। এই যে ফিল্টার চালু হয়ে গিয়েছে, আমরা এই অবস্থায় একবার বন্ধ করতে বলি। জাস্ট এই বন্ধটা করলাম। এখানে মগটা আছে, দেখুন আমরা বলি যে ওই যে তখন দেখালাম যে বাবেল উঠছিল ফিল্টারের ভিতরে। অনেক সময় মিডিয়ার ফাঁকে অনেক বাবেল জমে যায়, অনেক এয়ার পকেট তৈরি হয়। তো যে কারণে এইটাকে দেখেন, এটা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, হ্যাঁ, সেই দিকটাই এটা খুলে যাবে। এই যে খুলে গেল, আপনারা শব্দ নিশ্চয় শুনেছেন, ওইটাই ছিল বাতাস, ভিতরে থাকা যে বাতাসটা সেটা বেরিয়ে গেল। বেরিয়ে গেলে পরে এই যে পানি একদম স্মুথ ভাবে জোরে সোরে পানি আসা শুরু হয়েছে। অর্থাৎ ভিতরে মানে যতটুকু বাতাস ছিল সেই বাতাসটা বেরিয়ে গিয়েছে। এখন দেখুন এখানে যে পানিটা বেরিয়ে আসলো ক্লিয়ার ভাবে, তার মানে ফিল্টারের ভিতরে আর কোনো বাতাস থাকলো না। এইবার আমরা ফিল্টারটা ফাইনালি অন করে দিব। দেখুন ফিল্টার অন করে দিয়েছি, সঙ্গে সঙ্গে ফিল্টার কাজ করা শুরু করেছে। স্কিমার কাজ করছে কিনা আপনারা একটু দেখেন, উপরে পোকা পড়ছে আর পোকাগুলোকে কিভাবে টেনে নিচ্ছে। স্কিমারটা ঘোরা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি প্রতিটা ভিডিওই বলে থাকি স্কিমার ঘোরাটা জরুরি না, ময়লাটা টানছে কিনা সেইটা দেখা জরুরি। কারণ স্কিমারটা ঘোরাতে হলে পরে একদম সোজা রাখতে হয়, পানি থেকে তার উচ্চতা ঠিক রাখতে হয়। সব মিলায়ে যখন পারফেক্ট হয়ে যায় তখনই স্কিমারটা ঘোরে সুন্দরভাবে। এরপরেও দেখা যায় যে প্লান্টের ট্যাঙ্ক হলে একটা গাছের পাতা উঠে এসে যদি বেঁধে যায় আবার বন্ধ হয়ে থাকে। তো যাই হোক, আর স্কিমারটা ঘুরবে, এখন যে অবস্থায় আছে এখানেই ঘুরবে, একটু সময় দিতে হবে। আমরা বুঝতে পারছি যে স্কিমারটা ঘুরবে। তো দেখুন আমাদের ফিল্টার কিন্তু সেট আপ হয়ে গেল। আশা করি আপনারা এইভাবে সেট করে নিতে পারবেন। আমি এখন আপনাদের দেখাবো ফিল্টার খুলবেন কিভাবে। ফিল্টার খোলার সময়, পরিষ্কার করার সময় কিভাবে খুলবেন, আমি সেই বিষয়টা আপনাদের এখন একটু দেখিয়ে দেবো। আমি আগেই বলেছি ভিডিও অনেক লম্বা হতে চলেছে। তো দেখুন এখন ফিল্টারটা চলছে, এই রানিং অবস্থায় আমরা যেটা করব যে এখন যদি আমরা এই ফিল্টারটাকে বন্ধ করি, এখন ফিল্টারটা বন্ধ করলাম, এখন আমি যদি ভালভগুলো বন্ধ করি, করে যদি ফিল্টারটা খুলতে চাই তো খুলতে পারি, কিন্তু এইখানে সামান্য একটু পানি পড়বে, এই পানিটা পড়বেই। তো এই পানিটুকু আমি মানে ফেলবো না। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয়, এটা করলেও পারেন না করলেও পারেন, আমি আবার বলে দিচ্ছি, এটা করলেও পারবেন, না করলেও কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে যে সামান্য পানি থাকে এই পাইপটুকুর ভিতরে, এই ভালভটার ভিতরে এইটুকু পরিমাণ পানি থাকে যেটা ফিল্টারের উপরে পড়ে। যতটুকু পানি থাকে সেটা আপনার ক্যাবিনেটে পড়বে না, জাস্ট এই ঢাকনার উপরেই বেঁধে থাকবে। তারপরেও আমরা একটু দেখিয়ে রাখি যে এই ক্ষেত্রে কি করা যায়। তো আমি আবারও প্লাগটা দিয়েছি, আবার ফিল্টার চলছে, দেখেন ফিল্টারটা চলছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই রানিং অবস্থায় যেটা করতে হবে যে আপনার ইনলেট কোনটা, এইটা হচ্ছে ইনলেট। আমরা ইনলেটের ভালভটা বন্ধ করে দিলাম, অর্থাৎ এখন কিন্তু পানি ফিল্টারের ভিতরে আসতে পারছে না, তাহলে পানি তো ফিল্টার থেকে বেরোতেও পারছে না। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এয়ার ভালভটাকে খুলে দিতে হবে। দেখুন আপনি হাওয়ার শব্দ পাচ্ছেন, অর্থাৎ এখান দিয়ে বাতাস টেনে কিন্তু আউটলেট দিয়ে পানি যতটা পাম্পে পাচ্ছে ততটা তুলে দিচ্ছে। এই অবস্থায় আমরা দ্বিতীয় ভালভটা বন্ধ করে দেব। এয়ার ভালভটা খোলা থাকলেও কোনো সমস্যা নাই, বন্ধ করলেও কোনো সমস্যা নাই। ব্যাস এটা খুলে দিলাম, দেখুন এয়ার ভালভ খোলাই আছে, আর কিন্তু পানি পড়ছে না। তো এখন আমরা যদি এই অবস্থায় এটাকে খুলি, আমি এটাই খুলি, যে কোনো একটা খুললেই হলো, আপনাদের দেখাতে পারছি। তো দেখুন এইটা খুললে পরে এখানে কিন্তু আর পানিটা পড়লো না, হ্যাঁ, এক ফোঁটা পানিও পড়লো না, কারণ আমরা ফিল্টারের ভিতরটা আগে খালি করে নিয়েছি। অর্থাৎ এই যে এখানে এই যে ভালভ থেকে এই যে এইটুকু পানি, এইটা কিন্তু পড়ার চান্স থাকে, সেটা আর পড়লো না। তো সেটার জন্য কি করতে হলো, জাস্ট ইনলেটটা বন্ধ রেখে এয়ার ভালভটা খুলে ফিল্টারের ভিতর থেকে কিছুটা পানি আমরা খালি করে দিয়েছি। আচ্ছা এখন দেখুন যে আপনি ধরুন এইভাবে ফিল্টারটা খুললেন,
বডিটা আলাদা করলেন, বডি নিয়ে ওয়াশ করে নিয়ে আসলেন, সব কিছু আবার আগের মতো সেট করলেন। এখন আপনার ফিল্টারে আর পানি ভরার দরকার নাই, প্রথমে যে পানিটা ভরেছিলেন সেটাও আর ভরার দরকার নাই। তো এটা কিভাবে সম্ভব? কারণ এখন আপনার লিলি পাইপটা এভাবেই সেটিং রয়েছে। আপনি লিলি পাইপটা রেখে গিয়েছিলেন, হোস পাইপ সহ ভাল্ব সহ রেখে গিয়েছিলেন, এখানে পানি কিন্তু সাকশন হয়ে আছে, আটকিয়ে আছে পাইপের মধ্যে। তো এই অবস্থায় এসে আপনি ফিল্টারের ঢাকনাটা আবার সুন্দর মতো লাগিয়ে যখনই এই ভাল্বগুলো খুলবেন, দেখুন এইটা খুলুন, এইটা খুলুন, যে কোনো একটা খুললেই হবে, দুইটাও খুলে দিতে পারেন। এই যে শব্দ করে যে বাতাসটা বেরিয়ে গেল, অর্থাৎ আপনার ফিল্টারটা, আমার তো ভরতে সময় লাগলো না, কারণ আমি তো পানি সব ফেলিনি। আপনি যখন ওয়াশ করেছেন তখন তো পানি খালি করে ফেলেছেন, তা আপনার কিন্তু পুরো ফিল্টারের পানিটা এখানে আসবে, সময় লাগবে, শব্দ হবে, বাতাস বেরিয়ে আসবে, তারপরে এক সময় ভরে গেলে পানি বেরিয়ে আসবে। তখন এয়ার ভাল্বটা বন্ধ করবেন। আপনার ট্যাঙ্ক থেকে যতটা পানির লেয়ার কম হয়ে যাবে, আপনি আবার নতুন পানি দিয়ে সেটা পূরণ করবেন। তারপর আপনি আবার ফিল্টারটাকে অন করে দিবেন। এই যে ফিল্টার এখন অন হয়ে গেল, ফিল্টার কিন্তু আবার কাজ করছে। সারফেস স্কিমার আগের মতোই পোকাগুলো টেনে নিচ্ছে, আপনারা দেখতে পারেন। দেখেন এই যে পোকাগুলো সব টানছে, কিন্তু সবই স্কিমারের দিকে আসবে। আর মাথার উপরে ফ্যান চলছে বনবন করে, যার কারণে স্কিমারটায় সরাসরি বাড়ি লাগছে হাওয়াটা। ওটা বন্ধ করলেও হয়তো আর একটু কাজ হতো, কিন্তু প্রচণ্ড গরম আজ আমার চুয়াডাঙ্গাতে, যার কারণে ফ্যান বন্ধ করতেই পারছি না। তো আমাদের কিন্তু পানির লেয়ারটা কম আছে, হ্যাঁ, পানির লেয়ারটা আর একটু বাড়বে। সারফেস স্কিমারটাকে ভালো মতো কাজ করাতে হলে অবশ্যই পানির লেয়ারটা আর একটু বাড়াতে হবে। আমার পানির লেয়ার কম আছে দেখে স্কিমারের ভিতরেও কিন্তু একটা বুদবুদ তৈরি হচ্ছে, কিছুটা বাতাস স্কিমার থেকে ফিল্টারে প্রবেশ করছে। এই কারণে পানির লেয়ারটা সবসময় বেশি রাখতে হবে। স্কিমারটা যতটা বেশি ভেসে থাকবে ততই কিন্তু ভালো কাজ করবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আমি এই সি সিরিজের আপগ্রেড করার পরে আর কোনো ভিডিও করি নাই, অনেক দিন যাবত আমি কোনো ভিডিও করতে পারিনি, সময় পাই না। তো আজকে আপনাদের আশা করি আমি সম্পূর্ণ বিষয়বস্তুগুলো তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে, আপনারা দেখেছেন। এরপর থেকে আশা করি আপনাদের আর আমাকে এত প্রশ্ন করা লাগবে না, ভিডিওটা দেখে নিলে সব কিছুই আপনারা নিজেরাই ম্যানেজ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দুরন্ত অ্যাকোয়াটিকের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।